মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতার স্মারক বাস্তবায়নের পরবর্তী ধাপ হিসেবে আজ সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে দুই দেশের টেকনিক্যাল পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বৈঠকে যুদ্ধবিরতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অন্তর্বর্তী চুক্তির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শিগগিরই আলোচনায় অংশ নিতে পারেন বলে জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে ১৪ দফার চুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি টেকসই হবে। অন্যদিকে ইরানও একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে পাঠাচ্ছে। তবে একই সময় তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে হরমুজ প্রণালীতে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনাকে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আগামী ৬০ দিনের রোডম্যাপের মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্বের নজর এখন সুইজারল্যান্ডের এই বৈঠকের দিকে, যেখানে ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তার নতুন দিক নির্দেশনা নির্ধারিত হতে পারে। IBTV USA, নিউ ইয়র্ক।